সম্মানিত সুধীবৃন্দ, আমি এই সংক্ষিপ্ত সময়ে আজকে আপনাদের সামনে কি বিষয়ে কথা বলবো, বিষয়টা আগে শুনে নেন। বিষয়টা হলো এই যে কি কি কারণে গুনাহগাররা, অপরাধীরা জাহান্নামে যাবে, কি অপরাধের কারণে, কি পাপের কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। এই কথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সেই কথাটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। বলবো পবিত্র কোরআন থেকে, বলবো বিশ্বনবীর হাদিস থেকে। সুতরাং এই দুইটা বাণী হলো মহামূল্যবান বাণী, কোনো সন্দেহ নেই। এই বাণী আমাদের জানা উচিত, আমাদের বোঝা উচিত। সকাল সন্ধ্যা সারা দিন রাতের মধ্যে যে 24টা ঘন্টা আছে, আমরা আসলে অনেক সময় এত ব্যস্ত থাকি, একটু কোরআন হাদিস পড়ার সময় পাই না। অথচ এই দুইটা বাণী কত যে মূল্যবান, মানুষের হৃদয়কে প্রকম্পিত করে। আল্লাহর বাণী শুনলে, আল্লাহর কথা শুনলে, রাসূলের বক্তব্য শুনলে, সুতরাং এই দুইটা বাণীর গুরুত্ব দেয় আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ, তুমি আমাদেরকে পড়ার বোঝার তৌফিক দান করো। সম্মানিত সুধী মণ্ডলী, ভূমিকায় কথা না বাড়িয়ে মূল কথার দিকে যেতে চাচ্ছি। আমি আপনাদের সামনে সূরা আল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির, চমৎকার কতগুলো কথা শুরুতে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন। কখন বলেছিলেন? বেশ কিছুদিন যখন ওহী বন্ধ ছিল। সেই বিস্তারিত ঘটনা আমি আপনাদের সামনে বলবো না। আমি আপনাদের সামনে 38-39 আয়াত থেকে প্রায় 8-9টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তারই কিছুটা বিশ্লেষণ আমি করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আপনাদের শোনার সুযোগ দেন, তবে আলোচনা সার্থক এবং সফল হবে ইনশাআল্লাহ। আমরা শুনতে রাজি আছি তো? মনোযোগের দিকে আছে তো? অনেকের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে চায় কোরআনের দিকে, হাদিসের দিকে। আল্লাহ কি বলছেন? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ, নাফস বলতে এখানে মানুষ বোঝানো হয়েছে, তার কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে, সীমাবদ্ধ থাকবে। মানুষ কিন্তু কৃতকর্মের জন্যেই জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। অপরাধের কারণেই কিন্তু মানুষ জাহান্নামে যাবে, আর নেকামল কারণে মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, তাদের হাতে যা অর্জন করেছে, কামাই করেছে, যা ক্রিয়াকর্ম করেছে পৃথিবীতে, এই কর্মের কারণে আবদ্ধ থাকবে প্রতিটা মানুষ। এরপর আবার আল্লাহ বাদ দিতেছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা দক্ষিণপন্থী, ডান হাতওয়ালা, এরা ছিল ফি জান্নাতি, তারা যাবে কোথায়? জান্নাতে। তারা যাবে কোথায়? জান্নাতে। সাহেবে ইয়ামিন যারা হবে, ডানপন্থী যারা হবে, ডান হস্তওয়ালা যারা হবে, ডান হাতে যাদের আমলনামা আসবে, তাই না? যাদের আমলনামা কোন হাতে আসবে? ডান হাতে আমল। ডানপন্থী, ডানওয়ালা লোকেরা, এই ডানের ব্যাপারে সূরা ওয়াকিয়া পড়ে দেখবেন, চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আলোচনা করেছেন। সম্মানিত সুধী বন্ধু, ডান হাতে আমলনামা এদেরই আসবে যারা তাওহীদে বিশ্বাস করে, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, যারা সহিহ সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে, যারা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম আদর্শ মানে, রাসূলুল্লাহ যে শরীয়ত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, ওই শরীয়তের উপরে যারা আমল করেছে, তাই না, এরাই হবে কাল কিয়ামতের দিন ডান পন্থী। প্রিয় ভাইরা আমার, আমরা সর্বাগ্যে কার কথাকে মূল্য দেব? আল্লাহর কথা। তারপরে কার কথা? বিশ্ব নবীর কথা। বিশ্ব নবীর ফতোয়া আসলে কোন ইমাম সাহেবদের ফতোয়া সেখানে গ্রহণযোগ্য হবে? কথা বলেন, হবে? পশ্চিম কালো হবে না। বিশ্ব নবী যেই কথা বলেছেন, এর উপর আমাদের ঈমান যদি না থাকে, আপনি মুমিনই থাকতে পারবেন না। কিসের জান্নাত আপনার জন্য? প্রিয় ভাইরা আমার, আমাদের মধ্যে ভ্রান্তি আছে, ভুল আছে। ইবাদত করেই মানুষ জান্নাতে যেতে পারবে না। ইবাদতের বিশুদ্ধতার বেশি বেশি প্রয়োজন। কথাগুলোর মূল্য আছে, ওজন আছে।
সেজন্য আমাদেরকে সর্বাগ্রে কি করতে হবে? আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে আদর্শ মডেল হিসাবে বিশ্বনবীকে গ্রহণ করতে হবে। তাই আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দেখছেন, তোমাদের জন্য, তাদের জন্য, তোমাদের জন্য। আল্লাহর গোলামদেরকে আল্লাহ বলতেছেন, রাসূলের উম্মতদেরকে আল্লাহ বলতেছেন, তোমাদের জন্য বিশ্বনবীর জীবনাদর্শে রয়েছে উত্তম নমুনা। তার মধ্যে কোনো ভুল নাই, তার মধ্যে কোনো ভ্রান্তি নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলেছেন। তিনি মদিনার ইমাম ছিলেন। তিনি বলছিলেন, আমরা যে ফতোয়া দেই, আমরা যে কথা বলি, আমরা যে বক্তৃতা দেই, আমরা যে ভাষণ দেই, আমাদের কথা অনেক ভুল আছে। আমরা অকাট্য কথা বলি না, আমরা ভুলও বলি, শুদ্ধও বলি। কিন্তু এই মদিনার কবরে যিনি শুয়ে আছেন, তার কথার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমাম মানবো কাকে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর উপরে কাউকে স্থান দিব না। তিনি শরীয়ত নিয়ে এসেছেন, তিনি মাসুম, তিনি নির্ভুল, এ ব্যাপারে কোনো সন্দেহ না। এছাড়া যত মানুষ, যত ইমাম, যত মুহাদ্দিস, যত মুফাসসির, যত আলেম, যত গাজী, যত কিছু বলেন না কেন, সবার কম বেশি কি গুনাহ আছে না নাই? কথা বলেন, পাপ আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা আমার, সেজন্য যারা বিশ্বনবীর আদর্শে যারা উদ্ভাসিত হয়ে আমলের মধ্যে সারাটা জীবন ব্যয় করেছে, কাল কিয়ামতের দিন তাদের আমল নামা ডান হাতে আসবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তাদের ঠিকানা কোথায়? ফি জান্নাত, তারা জান্নাতে অবস্থান করবে। আলহামদুলিল্লাহ। কি হলো? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফি জান্নাত। জান্নাত কেমন জিনিস দেখছেন? কোনদিন দেখিনি আমরা। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। বিশ্বনবী বলেন, জান্নাতে এমন কিছু না নিয়ামত তোমাদের জন্য রেখে দিয়েছি, যা তোমাদের চক্ষু কোনোদিন দর্শন করে নাই, যা তোমাদের কান কোনোদিন শুনে নাই, যা তোমাদের হৃদয় দিয়ে কোনোদিন উপলব্ধি করো নাই। এমন কিছু না নিয়ামত, অফুরন্ত নিয়ামত রেখে দিয়েছি কাদের জন্য? বিমা কানু ইয়ামালুন, যারা দুনিয়াতে নেকের আমল করেছে, পুণ্যের কাজ করেছে, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, তাদের জন্য এই জান্নাত আল্লাহ তৈয়ার করে রেখেছে। হে আল্লাহ, সেই জান্নাতের জন্য আমরা দোয়া করি, সেই জান্নাত পাওয়ার জন্য, লাভ করার জন্য আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, তোমার কাছে দাবি জানাই, তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, মায়ের আমার, বোনের আমার, এই নেকের পুণ্যের কর্মের অধিকারী মানুষগুলো জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদের দিকে একটু তাকাবে, দেখবেন তারা আগুনের মধ্যে এইভাবে জ্বলতেছে, পড়তেছে। দেখবেন কিভাবে অনেক দূরে থাকবে জান্নাত, অনেক দূরে থাকবে জাহান্নাম। কত দূরে থাকবে এর হিসাব আমি বলতে পারবো না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিবেন জান্নাতীদেরকে জাহান্নামীদের দিকে তাকাবেন, তাকায় দেখবেন জাহান্নামের মধ্যে আছে, আগুনে জ্বলতেছে, পড়তেছে, পলট খাইতেছে, সাঁতার কাটতেছে। জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন অবস্থান করছো? তোমরা কি পাপ করছো? তোমরা কি অন্যায় করছো? মা সালাকাকুম ফি সাকার। সাকার মানে কি জানি? জাহান্নামের একটা নাম সাকার। এই সাকারের ব্যাখ্যা আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে দিয়েছেন। সেখানে কি বলা হয়েছে? আল্লাহু আকবার। ওয়া মা আদরাকা মা সাকার। নবী, আপনি জানেন সাকার নামক জাহান্নাম কি? লা তুবকি ওয়ালা তাদার। সেখানে মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। তার মানেটা কি? আযাবে তারা দগ্ধ হবে, চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া তাদের ছেদ করে দেওয়া হবে, ফিট করে দেওয়া হবে, আবার চলতে থাকবে। লাওয়াহাতুল লিল বাসার। চামড়াগুলো একদম আপনার গলে যাবে, দগ্ধ হয়ে পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া লাগিয়ে দেওয়া হবে, মরবে না। মানুষ যখন কষ্ট পায়, অনেক অসুস্থ রোগী মানুষ যখন কষ্ট পাচ্ছে, আমরা অনেক সময় বলি মরে গেলেই ভালো, কষ্ট পাচ্ছে, তাই না? অনেক সময় বলি না,
মরে গেলেই ভালো, কষ্ট পাচ্ছে, কিন্তু এই যে কষ্টটা পাচ্ছে ওরা মরবে না। লা ইয়ামুত ওয়ালা ইয়াহইয়া ওয়ালা ইয়ামুত, তারা মরবেও না জিন্দাও থাকবে পারবে না। এর নাম হলো সাকার। নবী আপনি কি জানেন সাকার নামক জাহান্নামটা কি? তখন উত্তরে এই কথা বলা হলো, আলাইহা 19, সেখানে কঠোর প্রকৃতির, নির্দয় প্রকৃতির 19 জন প্রহরী দণ্ডমান থাকবে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, তাদেরকে দগ্ধ করার জন্য। আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো। কেন তোমরা আজকে জাহান্নামে গেলা? কেন আজকে আগুনের মধ্যে তোমরা নিক্ষিপ্ত হলা? 1 নাম্বার উত্তর তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। আমরা কি করি নাই? ও ভাই, আমরা কি করি নাই? নামাজ পড়ি, আমরা সালাত আদায় করি না। তাহলে দেখছেন সালাত আদায়ের সাথে মুমিনের সম্পর্ক, সালাত আদায়ের সাথে ঈমানের সম্পর্ক। কোন মুমিন তো জাহান্নামে যাবে না, কোন ঈমানদার জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে নন মুসলিম, কাফের, কুফফার, বেদিন, দুশমন আল্লাহ এবং মুনাফিক, এরা জাহান্নামে যাবে, কোন মুমিন জাহান্নামে যাবে না। তাহলে 1 নাম্বার উত্তরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না, নামাজ পড়ি নাই। নামাজ বলতে এটা কোন নামাজকে বোঝানো হয়েছে? কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ। সাল্লু খামসাকুম, বিশ্বনবী বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তব্যে বলে গেছেন 5 ওয়াক্ত তোমরা সালাত আদায় করো। আমি এর আগেও বলেছি এইখানে ঈদের সালাত কাউন্টে আসবে না, এইখানে আপনার জুমার সালাতও কাউন্টে আসবে না, কিন্তু 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব এবং তাৎপর্য ফয়সালা হবে জান্নাত এবং জাহান্নামের। প্রিয় ভাইরা, বুঝতেই পারছেন সালাতের গুরুত্ব এবং তাৎপর্য কত বিশাল। আল ফারকু বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কুফর এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো কি? সালাত। শিরকের মধ্যে পার্থক্য হলো কি? সালাত। সালাত, সালাত। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে মাথা রেখে 2টা ওয়ার্ড উচ্চারণ করেছেন, 2টা শব্দ উচ্চারণ করেছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে। মানুষ যখন মরে যায় তখন ছেলে মেয়ে সন্তানদেরকে ডেকে কিছু ওসিয়ত করে, কিছু উপদেশ দেয়, কিছু গুরুত্বপূর্ণ কথা বলে। বিশ্বনবী বিদায়ের পূর্ব মুহূর্তে 2টি ওয়ার্ড উচ্চারণ করেছেন। বুঝেন এই 2টা ওয়ার্ডের কত গুরুত্ব, তাৎপর্য। আল্লাহ নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে মাথা রেখে বলছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতরা যেন সালাতের গুরুত্ব দেয়, ফজরের সালাতের আযান শুনে তারা যেন ঘুমিয়ে না থাকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই শব্দ শোনার পরে তারা কিভাবে ঘুমায়, আবার জান্নাতের আশা করে, আবার জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। আজকে আমরা দেখি জুমার সালাতে মুসল্লিদের সংখ্যা বেশি, ঈদের সালাতে মুসল্লিদের সংখ্যা বেশি, কিন্তু ফজরের সালাতে মুসল্লিদের সংখ্যা তত বেশি না। কি ভাই কথা ঠিক কিনা? আপনারা যদি মাপামাপি করেন ফজরের সালাতের গুরুত্ব, ঈদের সালাতের গুরুত্ব, মান হিসেবে যদি গুরুত্ব দেন, তাহলে ফজরের সালাতের দাম বেশি না, মূল্য বেশি না? অবশ্যই অনেক বেশি। সেই দিকেই তো আমাদের ধাবিত হওয়া উচিত। ফজর এবং এশা আপনি যদি জামাতে সালাত আদায় করেন, সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ আপনার নামে আমলের মধ্যে লিপিবদ্ধ করে দেবেন, তাই না? তাই এর সেইতে ফজিলতপূর্ণ সালাত আমরা কেন তরক করব? কয়দিন বাঁচবো? আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। বিশ্বনবী বলে দিয়েছেন আমার উম্মতের বয়স হলো মাত্র 60 থেকে 70 বছর, এর চেয়ে বেশি বাঁচে এদের সংখ্যা একদম হাতে গোনা, বেশি না।
আমাদের অনেকের ওই বয়স চলে এসেছে। বিশ্বনবী বিদায়ের পূর্ব মুহূর্তে সালাতের গুরুত্বের কথা বলছেন। আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারী অধীনস্থ যারা থাকবে তাদের প্রতি তোমরা নির্দয় হবে না, তাদের সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। এই দুইটি কথা বিদায়ের পূর্ব মুহূর্তে তিনি বলে গেছেন। আল্লাহ তুমি আমাদেরকে সালাতের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করো, বলে না। জাহান্নামীর 1 নম্বরই বলবে মা সালাকাকুম ফি সাফার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না, নামাজ আমরা পড়ি নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে নামাজের প্রয়োজন আছে কিনা? কথা বলেন, দরকার আছে কিনা? অবশ্যই দরকার। এরপরে নামাজের মধ্যেও কাকে আমরা অনুসরণ করব? ইমামরা কাকে অনুসরণ করেছেন? 4 ইমামের নামে 4টা মাযহাব পৃথিবীতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই 4 জন ইমাম মাযহাব সৃষ্টি করে গেছেন, একটা আলাদা আলাদা শরীয়ত। রাসূলের হাদিস কইলে কয় না আমগো ইমাম এটা করে না। ও মিয়া ইমাম বড় না রাসূল বড়? কত জাহেল, কিভাবে বলে আমাদের ইমাম তো এটা কয় নাই। আমাদের ইমামে জিন্দেগিতে রাসূলের আদর্শ বাদ দিয়ে আমল করে নাই। ইমাম আবু হানিফা কোন, ইমাম মালিক কোন, ইমাম শাফি কোন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আর যত বড় ইমাম ছিলেন না কেন প্রত্যেকেই বলে গেছেন আমি যে ফতোয়া ফারায়েজ দিলাম, আমি যে কথা বললাম, এরপরে যদি সহিহ হাদিস পাও আমার কথা ওয়ালে ফেলে দিয়ে, আমার কথা ঢেলে ফেলে দিয়ে, ড্রেনে ফেলে দিয়ে বিশ্ব নবীর হাদিসের উপর আমল করবা। এরা কোনো দোষ করেছে? এরা তো কোনো অন্যায় করেছে না। এখন আমরা এই কথাটার নামাই না, আগেরটার মধ্যেই আছে, আলাদা শরীয়ত বানায় ফেলছি, আলাদা একটা দিন বানিয়ে ফেলছি। দিন হবে কার? আল্লাহর দিন। আর আদর্শ হবে কার? বিশ্ব নবীর আদর্শ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন হলো ইসলাম। এখানে কোন ইমামের দিন চলবে? এই ইমামের দিন দিয়ে আপনি জান্নাত পাবেন? মসজিদে আইসাই করে কি বৈশা পড়ে? ও ভাই কি করেন? মসজিদে আইসাই বৈশা পড়ে। অনেক ইমামও বসে, অনেক মুসল্লিও বসে, জিজ্ঞাসা করলে আবার তর্ক করে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। অতএব বিশ্বনবী কি বলেছেন? ইদা দাখালাল মসজিদ ফালা ইয়াজলিস ক্বাবলা আন ইউসাল্লি রাকাতান, রাওয়াহুল বুখারী। বিশ্বনবী বলে দিয়েছেন যখনই তুমি মসজিদে ঢুকবা, ঢুকে গিয়া কয় রাকাত পড়বা? 2 রাকাত মারবা। বহুবার বলছে এই জেনেটের মাধ্যমে, আপনার সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে। শোনার পরও তারা ওই মাযহাবের কারণে, ওই শরীয়তের কারণে বিশ্বনবীর আদর্শের দিকে প্রত্যাবর্তন হতে পারে না। আল্লাহ তুমি তাদেরকে প্রত্যাবর্তনের সুযোগ করে দাও, বলেন আমি। অনেক মানুষ ফিরতেছে। তাহলে আমরা মসজিদে ঢুকে কি করব? 2 রাকাত সালাত আদায় করব, মসজিদকে সম্মান করবে। ঘরটা কার? আপনার। এই ঘরটা কার? ইমাম সাহেব। এই ঘরটা কার? ইমামদের। এই ঘরটা হলো আল্লাহ। মসজিদে ঢুকেই তুমি 2 রাকাত পড়ো। মাগরিবের সময় পাইলে ঢুকে পড়ো। অনেক মসজিদে দেখা যায় ইমাম সাহেব সেই টাইমে খুতবা শুরু করে দেয়। ও মিয়া, আল্লাহ রাসূলের জিন্দেগিতে কোনোদিন গুরুত্বপূর্ণ বক্তব্য আল্লাহ নবী দিয়েছেন, নামাজের আগে বক্তৃতা দিয়েছেন, এর কোনো রেকর্ড নেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, মাগরিবের সালাতের আগে মুসল্লিরা আসতেছে 2 রাকাত যাতে পড়তে না পারে এজন্য দাঁড়ায় কি করে? খুতবা শুরু করে দেয়। কি বলেন, আপনারা দেখছেন কিনা? অনেক মসজিদে এগুলো চালু করতেছে নতুন করে। সুন্নাহ বাদ দিয়া তারা বেদাতের দিকে দাবিত হচ্ছে। অথচ বিশ্বনবী বলে দিয়েছেন কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত হলো গোমরাহি। এই গোমরাহি মানুষকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। মসজিদের ওয়ালের মধ্যে নিত্য নতুন কথা, টাইটেল, ফতোয়া লিখে রাখে। একবারও ভাবে না এটা ইসলামে আছে না। একবারও চিন্তা করেন আমি যে কথাটা বললাম রাসূলের উদ্ধৃতি দিয়া, রাসূল কি বলেছেন? রাসূলের উদ্ধৃতি দিয়া যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূল বলে না থাকেন, তাহলে রাসূল কি বলেছেন? ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ইমাম হোক না কেন,
খতিব হোক না কেন, যত বড় জ্ঞানের অধিকারী হোক না কেন, বিশ্বনবীর ফতোয়া হলো এই, বলে দিয়েছেন, সেজন্য জেনে নাই তার ঠিকানা কোথায়। কথা বলেন, ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। তাহলে আমরা কার নামাজ পড়বো? বিশ্বনবী যে নামাজ দিয়েছেন সেই নামাজ না? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাওয়াহুল মুআত্তা। আল্লাহর নবী বলেছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেইভাবে সালাত আদায় করো। রাফুল ইয়াদাইন সালাতে আছে না নাই? আমিন জোরে আছে না নাই? ও ভাই, আমিন জোরে কইবেন না কেন? আবার অনেকে আমিন জোরে কইলে এদের গাছ হলে, এরকম কিছু মুসল্লি আছে না নাই? বলেন তো, আমিন জোরে বললে গাছ হলে কাদের? ইহুদিদের। কাদের? ইহুদি যারা। তাহলে আপনি কি ইহুদিদের সাগরেত নাকি? আপনার গাছ উঠবে কে? আপনি যদি আসতে বলেন বলেন, আপনি তো বলতেছেন আপনিও জোরে বলেন। আপনার যদি এটা ভালো না লাগে, আল্লাহ আপনাকে একদিন হয়তো হেদায়েত দিয়ে দেবে। কিছু হলে আসতে হইলে একটু বলার চেষ্টা করে, আরেকজন জোরে বললেই আমার নামাজটা তুমি নষ্ট করে দাও। আমার নামাজ, রাসূল তো বলছেন তিনজনের ইমাম যদি মেলে যায় তাহলে জান্নাত পেয়ে যাবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কে কে আপনার আমিন বলে? ইমাম সাহেব। অনেক ইমামরা আবার আমিন বলে না, আস্তে করে বলে না, আবার বলেও না, এরকম আছে। ইমাম সাহেব আমিন বলবে, মুক্তাদি আমিন বলবে, তারপরে এদের সাথে কে বলবে? ফেরেশতারা বলবে। আল্লাহর রাসূল বলে এই তিন দূরের ইমাম, মুক্তাদি এবং মালায়েকা ফেরেশতাদের ইমাম আমিন যদি মিলে যায়, গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের অতীত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। তাহলে এই মাফের থেকে কেন আমরা বিরত থাকবো? আল্লাহ তুমি আমাদেরকে জোরে সোরে আমিন বলার তৌফিক দান করো। কাঁধে কাঁধ পায়ে পায়ে মিলানোর দরকার আছে না নাই? এইটা আবার কাজ হলে তাদের কই যাবেন? সাব্বু সুফুফাকুম রাহমাকুমুল্লাহ। ইমাম সাহেব, আল্লাহ নবী তো নামাজের ইমামতি করছেন না, ঘোষণা দিতেন মুসল্লিদের দিকে ফিরা। উনি আর ঘোষণা দেয় না, এখন মুক্তাদির দায়িত্ব দিয়ে, আপনার মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিচ্ছে। এটা কি মুয়াজ্জিনের কাজ? ও ভাই, এটা কি মুয়াজ্জিনের কাজ? মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দেয়, কাতা সোজা করেন, তো এই পর্যন্তই শেষ। কিন্তু সাব্বু সুফুফাকুম রাহমাকুমুল্লাহ, সুদ্দুল খালাল, তারাসু, এগুলো তো বিশ্বনবী বলতেন। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াও, আল্লাহ তোমাদের উপর রহম করবে। কে রহম করবে? আল্লাহ রহম করবে। এই রহম থেকে ভাই দুইজন দাঁড়াইছে মাঝখানে, আমি মাঝে মাঝে আমাদের মসজিদে দাঁড়ায় যায়, তারপরও ফাঁক থেকে যায়, এরকম আছে না নাই? এটা কোনো ইমাম বলে যায় না, এটা কোনো মাযহাবে নাই। ইমাম আবু হানিফার জিন্দেগিতে এই কথা বলে নাই, ইমাম শাফিও বলে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলও বলে নাই, ইমাম মালিকও বলে নাই। ফাঁক ফাঁক করে দাঁড়ার কোন ইমামই বলে নাই, কোনো জায়গায় নেই। আর এই যে ফজরের নামাজ দেরি করে পড়ে, এইটাও কোনো ইমাম পড়ে না। আই ক্যান চ্যালেঞ্জ, ইমাম আবু হানিফাও পড়েন নাই। আজকাল হানাফি মসজিদ গুলোতে তারা যে লেটে আসরের নামাজ পড়ে, দেরিতে ফজরের নামাজ পড়ে, কোন ইমাম এই ধরনের কোন নামাজ পড়ে না। চ্যালেঞ্জ। অনেকেই বলছে, হানাফি আলেমরা যারা আপনার মদিনা পড়ে আসছে, যারা গবেষক, যারা স্কলার, তাদেরও বক্তব্য এটা। আফসোস লাগে, এই নামাজ তারা কোত্থেকে নিয়ে আসলো, এই সালাতের ওয়াক্ত তারা কোত্থেকে নিয়ে আসলো। আসরের সালাতটা দেরি করতে করতে সূর্যের রং যখন হলুদ হয়ে যায় তখন সালাত আদায় করে। কি বলেন? কথা ঠিক কিনা? মক্কা মদিনা যান না, ওমরা করতে যান না, হজ করতে যান না, কয় এরা তো আরেক হাম্বলি মাজার, এরা তো আরে ভাই কোরআন সুন্নাহর বাইরে নাকি? তাহলে কোন যুক্তিতে খাটে এটা? কোন যুক্তিতেই নেই, এটা মন গড়া শক্তি। মন গড়া ইসলামে থাকতে পারে না। ইসলাম দলিল ভিত্তিক, ইসলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলবে। আল্লাহ সেইভাবে চলার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত সুধীবৃন্দ, নামাজের ত্রুটি ধরতে গেলে হয় না, অনেকে বলে না নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও করে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে। অথচ আল্লাহ কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নামাজই আপনাকে বিরত রাখবে অশ্লীল অপছন্দনীয় কর্মকাণ্ড থেকে। তাহলে কোনটা জানি হয় না? হয়তো নামাজ হয় না, আনালে ওই চুরিও বন্ধ হয়।
নামাজ যদি সঠিক হয় অবশ্যই নামাজ আপনাকে অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত রাখবে। এটা কে বলেছে? স্বয়ং আল্লাহ তাআলা বলেছে। আর যদি বিরত না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না। নামাজ খালি দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পড়া না, রুকু সেজদা এত দ্রুত করে বাইরে ভাই। হ্যাঁ, যেমন ধান গাছে ধান খেতে গরু লাগছে, ওই গরুকে ফিরেই তো একবার দুইবার বই না তিনবার, কে কইছে আপনার? একটু লম্বা লম্বা করুন, সেজদা থেকে একটু সময় নেন। সেজদা কার কাছে যান? একদম আল্লাহর নিকটে চলে যান, একটু সময় নেন। এই যে জুমার দিন ফরজ সালাতের পরে কিছু মাসনুন দোয়া আছে না নাই? কথা বলেন, মাসনুন দোয়া আছে না নাই? 20 মিনিট লাগবে আপনার মাসনুন দোয়াগুলো পড়তে। সালাম ফিরায় দেখি মুসল্লি সব বাড়িতে চলে গেছে, এত দ্রুত। অথচ যতক্ষণ আপনি আপনার এই মাসাল্লার মধ্যে বসে থাকবেন, দোয়া করতে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন, বিশ্বনবী বলছেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে দুইটা শব্দ, আল্লাহু মাগফির লাহু, আল্লাহু মারহামহু, হে আল্লাহ তুমি তারে ক্ষমা করো, তুমি তারে রহম করো, তুমি তারে দয়া করো, তুমি তারে মাফ করো। ফেরেশতাদের দোয়া কবুল করবে না আল্লাহ? ও ভাই, করবে কিনা? ফেরেশতারা নিষ্পাপ, হে আল্লাহ তুমি তারে ক্ষমা করো, রহম করো, ক্ষমা করো, রহম করো। এই রহম ক্ষমা বাদ দিয়ে দূর। আল্লাহ তুমি আমাদেরকে বিশ্বনবীর মাসনুন দোয়াগুলো করার তৌফিক দান করো। আর যখন আমরা দোয়া করব, ওনারা আবার ইজতিমাই দোয়া শুরু করে দেয়, সম্মিলিত দোয়া। বিশ্বনবী এত নামাজ পড়লেন, এত ইমামতি করলেন, একটা ওয়াক্তের মধ্যে কেউ দেখাইতে পারবে না সম্মিলিত মোনাজাত করেছেন। প্রত্যেকে ইজাত করে নিয়ে আসলো। আল্লাহ তা আল্লাহর মেহরবানিতে অনেক মসজিদে বন্ধ হইতেছে। কি বলেন, হইতেছে কিনা? আমাদের মসজিদ গুলো এক সময় হইতো, আল্লাহর মেহরবানিতে এখন আমরা গবেষণা করে, আমরা চিন্তা ভাবনা করে, আমরা রিসার্চ করে, আমরা দেখে শুনে সহিহ হাদিস ভিত্তিক আমল করার প্রচেষ্টা চালাচ্ছি। আল্লাহ তুমি এর মধ্যে বারাকা দান করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে 1 নম্বর উত্তর হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। জাহান্নামীর 1 নম্বর উত্তরে বলবে। নামাজের ব্যাপারে আরো সতর্ক হতে হবে। নামাজের ব্যাপারে আলাদা একটা খুতবা হতে পারে, আলাদা একটা ভাষণ হতে পারে। নামাজের ব্যাপারে অনেক তাৎপর্যপূর্ণ কথা আছে। আল্লাহ বলে দিয়েছেন, কি বলেছেন? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ খুশু খুদুর সাথে, একাগ্রতার সাথে, মনোযোগের সাথে আদায় করবে, তারা ফালা পেয়ে গেছে, তারা জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যারা প্রদর্শন করবে, মানুষকে দেখাবে, দেখানোর উদ্দেশ্যে করবে, এদের করুণ পরিণতির কথা আল্লাহ বলে দিয়েছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ থেকে যারা গাফেল, নামাজ থেকে যারা দূরে থাকে, তাদের জন্য ওয়াইল জাহান্নাম অপেক্ষা করছে। প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত গোলামদেরকে ডেকে বলবেন, ও আমার গোলামেরা, তোমরা কি করো? তোমরা একটু সেজদা করে দেখাও তো, একটু সেজদা করে দেখাও। ইউদআউনা ইলা সুজুদ, সেজদার দিকে আহ্বান করা হবে। ফালা ইস্তাতিউন, একদল থাকবে তারা সেজদা করতে পারবে না। এরা কারা? এরা দুনিয়াতে নামাজ পড়ে নাই, পড়লেও বিশ্বনবীর নামাজ পড়ে নাই, মন গড়া নামাজ পড়েছে, বিশ্বনবীর শরিয়া অনুযায়ী নামাজ পড়ে নাই, নামাজের গুরুত্ব দেয় না। এরা দাঁড়িয়ে থাকবে, পিছনের দিকে যেতে থাকবে, সামনের দিকে যেতে পারবে না। আল্লাহ ডাকার পরেও, আল্লাহ আহ্বান করাবো। আর যারা সঠিকভাবে সেজদা দিয়েছিল দুনিয়াতে, তারা দ্রুত সেজদার মধ্যে চলে যাবে। যারা যেতে পারে না, তাদের অবস্থাটা কি হবে জানেন? আল্লাহ বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদে ওয়া হুম সালিমুন। লজ্জায় সেই দিন তারা লজ্জা ঢাকার জন্য মাথাটাকে উপরের দিকে উঠাবে না, এইভাবে নিচু করে রাখবে। দারোগা বাবু, দারোগা সাহেব, পুলিশের ওসি যখন কোনো আসামিকে ধরে, সাংবাদিকরা যদি আসে যে আপনার ছবিটা নিব, কালকে পত্রিকায় বের হবে, সে কি এইভাবে চেহারা দেখাবে? না, সে একেবারে নত করে থাকে। খাশিয়াতান আবসার, আল্লাহ বলছেন কাল কিয়ামতের দিকে
দিন যখন সেজদার জন্য আহ্বান করা হবে, মাথা নিচু করে রাখবে, উপরের দিকে উঠাবে না, লজ্জা রাখার জন্য। বুঝতে পারছেন? আল্লাহ বলে দিয়েছেন বেনামাজির করুণ পরিণতি হবে। প্রিয় ভাইরা, খামাখা অযথা বিশ্বনবী মৃত্যুর পূর্ব মুহূর্তে আসসালাত 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 এই কথাটা কেন বলেছেন? উম্মতের মঙ্গলের জন্য, উম্মতের ভালোর জন্য বলেছেন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। ছেলে মেয়েদেরকেও নামাজের কথা বলতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য বলতে হবে আল্লাহর কাছে ছেলে মেয়েরাও যেন নামাজ আদায়। অনেকে দেখা গেছে বাপ মা ঠিকই পড়ে, ছেলেরা যে কি করে মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, রাত যেতেছে গা মোবাইলের মধ্যে আছে। এরকম সন্তানাদি ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, আছে কিনা? কথা বলেন, আছে কিনা? মোবাইলে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেদায়েত দান করো। তাহলে একটা গেল, আরো 3টা আছে, সময় শেষ, আমি সংক্ষেপে বলি। 2 নম্বরে তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিই না, গরিব মানুষের খাবার দিই না। অনেক ধনী লোক বাংলাদেশে আছে না নাই? অনেক জাকাতের উপযুক্ত মানুষ আছে না নাই? হিসাব কইরা কইরা জাকাত দেয়, জাকাতের কাপড় দেয়, জাকাতের কম্বল দেয়। আরে ভাই, হিসাব কইরা কইরা যদি জাকাত দেওয়া হতো, এই বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতো? ওই দিন আগে পত্রিকায় দেখলাম যে এক দলের মধ্যেই এতজন কোটিপতি আছে। পত্রিকায় আপনারা দেখেন নাই? এটা তো একটা হিসাব করছে, আরো কোটিপতি বাংলাদেশে আছে না নাই? অনেক। এই 2, 4, 5, 10 বছরে কোটিপতির সংখ্যা বাড়ছে না কমছে? পিছনে বেড়া বাড়ছে না কমছে? এই কোটিপতিরা যদি হিসাব করে করে শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত দিত, তাহলে বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতো? যারা জাকাত দেয় নাই, অর্থ সম্পদে একেবারে মহাব্বত করে ধরে রাখছে, ভালোবেসে ধরে রাখছে, হাতটারে শক্ত করে রাখছে, পকেটেও ঢুকায় না, টেকাও দেয় না, শক্ত করে রাখছে। এই মানুষগুলো কাল কিয়ামতের দিন বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদের খাবার দেই। আমি বুঝতেই পারছি, ধন এবং সম্পদ এবং সন্তান এটা পরীক্ষার বিষয়। আল্লাহ এটা পরীক্ষার জন্য আপনাকে দিয়েছে। যাকাত দেওয়া উচিত, ফরজ, সাদাকা দেওয়া উচিত, অবশ্য কর্তব্য। এই কাজগুলো করা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলে দেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তার থেকে ব্যয় করো। সম্পদটা দাতা কে? বলেন তো, সম্পদ দিছে কে? সম্পদ তো আল্লাহ দিছে। ওই কারুনের মতো করলে তো হবে না। এটা আমি অর্জন করছি, আমার কৃতিত্ব, আমার বরত্ব, আমার বুদ্ধি বিবেচনা, আমি বাড়ি গাড়ি সব অট্টালিকা আমি করেছি, আমি করেছি। আসলে কি আমি করেছি? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যে বলো আমার মাল, আমার মাল, আমার ধন, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আসলে আমার কোনটা? আমার হইলো এটা যেটা তুমি সকালবেলা খেয়ে আসছো, নাস্তা খেয়েছে, এটা আমার। এই যে কাপড় চোপড় পরছে, এটা আমার। যেটা মসজিদে এসে দান খয়রাত করলাম, দান বাক্সের মধ্যে দিলাম, এটা আমার। আর বাকি যা থাকে তারিকুহু লিন-নাস, এই সব হলো উত্তরাধিকারী মানুষের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমার কাজটা করার দরকার আছে কিনা? তা না হলে ওই যে কিয়ামতের দিন বলতে হবে আমরা মিসকিনদের খাবার দেই না। আল্লাহ, তুমি আমাদেরকে মিসকিনদের খাবার দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষদের জন্য, গরিব মানুষদের জন্য তোমার অর্থ সম্পদে, তাদের অর্থ সম্পদে, ধনীদের অর্থ সম্পদে তাদের একটা অংশ আছে, তাদের একটা অংশ আছে। তাদের অংশ খাইবেন, ক্ষতির কারণ হবে, জাহান্নামের কারণ। কাল কিয়ামতের দিন এই অর্থ, এই সম্পদ আপনার এরকম বুকে, পিঠে, কপালে সেকা দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো ওই সম্পদ, যেই সম্পদ তুমি ব্যয় না করে, গরিবদের না দিয়ে তুমি সঞ্চয় করেছিলে, কুক্ষিগত করেছিলে, জমা করেছিলে, তার মজাটা এখন ভোগ করো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন। চমৎকার করে আল্লাহ বলে দিয়েছে,
ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা ধন এবং সম্পদ, স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে, আল্লাহর পথে ব্যয় করে না, আল্লাহ বলেন নবী হে তাদেরকে খুশির সংবাদ শোনায় দাও জাহান্নামের কঠিন শাস্তির। এটা কি আসলে খুশির সংবাদ? এটা দুঃখের সংবাদ। আল্লাহ তুমি আমাদের সবাইকে অর্থ সম্পদ ধন মাল আল্লাহর পথে ব্যয় করার তৌফিক দান করো বলে না। তাহলে 2 নাম্বার গেল, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। যারা সত্যের বিরুদ্ধে রটনা করত, যারা সত্যের বিরুদ্ধে অন্যায় করে করে মানুষের মধ্যে শোরগোল করত, আখিরাতকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আল্লাহর দ্বীনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ইসলামকে অবজ্ঞা করেছে, কোরআন এবং সুন্নাহকে তারা অবজ্ঞা করেছে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব ছিল, তাদের সাথে আমাদের দোস্তি ছিল, তাদের সাথে আমাদের চলাফেরা করেছিল, তাদের সাথে আমরা রটনায়, তাদের সাথে আমরা গল্প গুজবে, তাদের সাথে আমরা সমালোচনায় একত্রিত ছিলাম। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। যার কারণে আজকে আমরা কোথায়? জাহান্নামে। 3 নম্বরে এটা বলবে, এই ধরনের মানুষ বাংলাদেশে আছে না নাই? নামদারি মুসলমান বাংলাদেশে আছে না নাই? বলে কি দেয়ার ইজ নো গড, নো রিলিজিয়ন, কোনো ধর্ম নাই, কোনো ইসলাম নাই, নাস্তিক্যবাদী চিন্তা চেতনা বাংলাদেশে আছে না নাই? বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে একটু তাকিয়ে দেখেন, সিলেবাসের দিকে তাকিয়ে দেখেন, ক্লাস 7 এর সিলেবাসে কি ঢুকিয়ে দিয়েছে, কি শিখছে কোমলমতি সন্তানেরা, ছেলেরা মেয়েরা। হ্যাঁ, আপনার অন্যদিকে দাবিত করা হচ্ছে, মানুষের নৈতিক চরিত্রকে অবমূল্যায়ন করা হচ্ছে, অবনতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে গোটা জাতিকে। ইসলাম থেকে আজকে মানুষকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। একটা জাতির জন্য, একটা জাতির মঙ্গল কল্যাণের জন্য শিক্ষা সিলেবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলেন, কথা ঠিক কিনা? একটা জাতিকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। 4 নম্বরে হলো আমরা আখিরাতকে অস্বীকার করতাম, পরকালকে আমরা অস্বীকার করতাম। কুন্না নাকুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। পরকালে ওই ফয়সালার দিনকে আমরা অস্বীকার করেছিলাম, যার কারণে আজকে আমরা জাহান্নামে। তাহলে কয়টা উত্তর পাইলাম ভাই? কয়টা? 4টা। 1 নাম্বার নামাজ পড়ি নাই, 2 নাম্বার গরিবদের দান খয়রাত করি নাই, 3 নাম্বার সত্যের বিরুদ্ধে যারা সমালোচনা করেছে, হ্যাঁ রটনা করেছে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব এবং দোস্তি ছিল। তারপরে 4 নাম্বার হলো ইয়াউমে আখিরাতে আমাদের উপর আমরা বিশ্বাস স্থাপন করি নাই। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা আখিরাতের উপর ঈমান রাখে। জান্নাতীদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা আখিরাতের উপর কি রাখে? ঈমান রাখে। আর যারা জাহান্নামী এরা ঈমান রাখে না, এর বিরুদ্ধে চলে। তাহলে এই 4টা কাজের বিরুদ্ধে আমাদের চলার দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ব, আমরা দান খয়রাত করব, আমরা সত্যের পক্ষে থাকব। আল্লাহ বলছে সত্যের পক্ষে থাকার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী তাদের সাথে থাকো, তাদের সাথে দোস্তি করো, তাদের সাথে বন্ধুত্ব করো। আল্লাহ এই কাজগুলো করার তৌফিক দান করো, বলেন আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করব। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, জান্নাতে যাওয়ার আমল করার তৌফিক দান করো। জীবনের সর্বাবস্থায় আমরা যেন আল্লাহর বিধানকে মেনে চলতে পারি তৌফিক দান করো। জীবনের সকল অবস্থায় আমরা যেন বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم.
الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أيد الإسلام والمسلمين وانصر عساكر الموحدين واخذل الكفرة والفجرة والمبتدئة والمشركين اللهم شتت شملهم اللهم مزق جماعهم اللهم دمر جارهم اللهم مزقهم كل ممزق হে আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করো সবাইকে maaf করো আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে রোগাগ্রস্ত আছে আল্লাহ তুমি তাদেরকে শিফা আজিলা কামিলা দান করো যে সমস্ত মুসলিম ভাইরা মুসলিম দেশগুলো নন মুসলিমদের যারা আক্রান্ত হচ্ছে যেমন ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে যারা আক্রান্ত হচ্ছে আল্লাহ তুমি তাদের উপর রহমত করো তাদের উপর দয়া করো তাদের উপর মেহেরবানি করো জুলুমের জুলুম থেকে জালেমের জুলুম থেকে আল্লাহ গোটা মুসলিম মিল্লাতকে আল্লাহ তুমি হেফাজত করো রক্ষা করো আমরা যেন বিশ্বনবীর আদর্শ উদ্বুদ্ধ হতে পারি তৌফিক দান করো অনেক মসজিদগুলোতে এই জুমার দিনে খুতবা দেয় কয়টা জানেন খুতবা দেয় 3টা খুতবা কয়টা দেয় 3টা ওই মসজিদে আপনি নামাজ পড়লে আর আমাদের এই সুন্নাহ বিশ্বনবীর আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা যে খুতবা দেই তাহলে কোনটা সহি হবে রাসূলের আদর্শ অনুযায়ী যেটা হচ্ছে তাই না আপনি 3টা খুতবা দেন রাসূল তো 3টা দেয় না একটা বাড়ালেন কেন এটা কে অধিকার দিল ইসলামের শরীয়তে বাড়ানোর অধিকার আছে আর আপনি খুতবা দিবেন বোধগম্য ভাষায় সারা ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীতে এই খালি সাবকন্টিনেন্ট ছাড়া বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়া এই 3টা দেশ ছাড়া কোথাও আপনার আরবিতে বক্তৃতা দেয় আরবি বাংলা আরবি ওই দেশের ভাষা অনুযায়ী বোধগম্য ভাষায় কওমে লিসানি কওমের ভাষায় বক্তৃতা দেয় এটা হলো সহিহ সুন্নাহ প্রিয় ভাইরা আমার সেইভাবে বক্তৃতা হওয়া উচিত খুতবা হওয়া উচিত এবং সেইখানে জামাতের নামাজ পড়া নামাজ হওয়ার জন্য প্রয়োজনীয়তা আছে না নাই যতটুকু সেফ পাবেন সুযোগ পাবেন সুন্নাহ ভিত্তিক মসজিদে বিশ্বনবীর আদর্শে যেখানে সালাত আদায় করা হয় সেই মসজিদগুলোতে যেন আমরা সালাত আদায় করতে পারি জুমা পড়তে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো বলো না 3 খুতবা আপনি দেন মানুষের নাকের ছিদ্রি কয়টা 2টা চোখ আছে কয়টা 2টা হাত আছে কয়টা 2টা আঙ্গুল আছে কয়টা 5টা আল্লাহ প্রদত্ত যেটা হ্যাঁ এখন আপনি চোখ 2টা আর একটা চোখ যদি পিছনে দিয়ে দেন হ্যাঁ আপনার সাথে কেউ বিয়ে দিবে ও ভাই দিবে নাকি আরে 5টা আঙ্গুল এখানে যে আরেকটা আঙ্গুল উঠে ওরে মানুষে আত্মীয়তা করতে চায় না হ্যাঁ কান যদি আরেকটা থাকে ওরে কি পছন্দ করবে আল্লাহ দিয়েছে 2টা খুতবা হলো 2টা আপনি আরেকটা জুড়ে দিলেন কই পেয়েছেন এটা শরীয়তে নাই গায়ের জোরে চালাই দিবেন আল্লাহ কবুল করবে না সুতরাং বিশ্বনবীর আদর্শ অনুযায়ী আমাদেরকে কি করতে হবে আমল করতে হবে মসজিদে আবার লাল বাতি ঝুলায় দেয় ও ভাই মসজিদ কি লাল বাতি ঝুলানো যায় এটা বহুবার বলছে কি লাল বাতি ঝুলানো যাবে মসজিদ থাকবে নীল বাতি কোনো বাতিরই দরকার নাই সব সময় মসজিদে গিয়ে 2 রাকাত পড়তে হবে বাধা নিষেধ নাই বিধি নিষেধ কয় বসেন সময় দেওয়া হবে ওইটা তুমি সময় দে আর কি তুমি সময় দিতে পারো আল্লাহ রাসূল বলে দিয়েছেন যিনি আমিরে শরিয়ত তিনি বলে দিয়েছেন ইদা দাখালাল মসজিদ ফালা ইয়াজলিস ক্বাবলা আন ইউসাল্লি রাকাতাyn এর উপরে তুমি মাতবরি করো আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহ দু'উ ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আহাম্মু ওয়া আ'যামু ওয়া আকবার